ওকে, আসসালামু আলাইকুম। আর পিজন আপনার পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে বিষয়ে নিয়ে কথা বলার জন্য আসলাম, আজকে বিষয়টা হইল আমরা অনেক কবুতর ভাইরা আছি 12 মাস বাচ্চা নেয়। অনেক ভাইরা আছে আল্লাহর নামে ঘরে যে ঢুকায় দিয়ে রাখে। এখন হইল কবুতরের মর্নিংয়ের সময়, কবুতরের ভাগ ঝরার সময়, শ্রাবণ মাস, আষাঢ় মাস, এখন বৃষ্টি আসবে। এই বৃষ্টি এই রোদ, আর এই সময় কবুতরে দেখবেন বৃষ্টি যখন আসে কবুতরের খাঁচার সামনে এসে থাকে, বৃষ্টি পাইলে আর গোসল করতে চায়, তখন ওদের মর্নিংয়ে হয় পাক জ্বরে। তখন এখন ওই অবস্থায় যদি আমরা কবুতর থরতে রাখি, কবুতর দেখা গেল 10 জোড়া কবুতর যদি ডিম দেয়, হাতে এখন আর 2 থেকে 3টা বাচ্চা ফুটবে, বাকি নষ্ট হয়ে যাব। শুধু শুধু কবুতরে কষ্ট না দিয়া আমি মনে করি কবুতরে জোড়া ভাঙ্গা দেওয়া রাখি, তাহলে কবুতরে খায় একটু ভিটামিন, ক্যালসিয়াম খায় একটু পুষ্টি যদি হয়। তারপরে ভাদ্র মাসে লাস্টের দিকটা যদি ধর দেই, আমি মনে করি কবুতর বাচ্চা কাচ্চা ভালো পেবেন আপনারা। অনেক ভাইরা বলে যে ভাই কবুতর ডিম অনেক নষ্ট হয়েছে, এবার অনেক ডিম নষ্ট হয়েছে। এটা নষ্ট হওয়ার কারণটা কি, এটা আমাদের খুঁজে বাই করতে হইব। আর আমি যতটুকু বুঝলাম এটা কারণ এইটাই যে কবুতরের মর্নিংয়ের সময় কবুতরের শরীর ব্যথা থাকে, কবুতর ক্রুজ খাওয়া অবস্থায় 100-এর ভিতরে 75% কবুতর ডিম জমে না, কবুতর নষ্ট হয়ে গেল। অনেক সময় দেখবেন কবুতর পানি দিবেন, ওই কবুতর পানি, বৃষ্টির পানি পায়া কী করে, ওই থরে পানির ভিতরে মুখ দিয়া ঠোঁট দিয়া গোসল করতে যায়, ওই সিনা ভিজে একটু, ওইটাল যায় থরে যায়, ডিমে যা বসে। আর ডিমে যা বসলে কবুতর ডিম লাগিয়ে যায় বুকে, ডিমটা নষ্ট হয়ে যায়। এই জন্য বলুন কবুতর ভাইদের এই সময়টা কবুতর রেস্টের সময়, এই সময়টা কবুতর আরাম আয়েসে খাওয়ার সময়, এই সময় কবুতরের ডিম বাচ্চা নেওয়ার সময় না। যারা ঘরে পালেন তাদের কথা আমি বলতেছি না, আমরা যারা কবুতর পালি সাদে, আমরা কবুতর পালি সাদে তাদের বিষয়ে বলতেছি, আমাদের জন্য নিজেদের কথা বলতেছি। যারা ঘরে পালেন তাদের অভিজ্ঞতা কবুতর পালবেন, আর আমি আমার অভিজ্ঞতা বলতেছি। যারা সাদে পালেন যে 100-র ভিতরে 75% ডিম নষ্ট হইবই। এই জন্যে আমরা বললাম যে কবুতর আলাদা করে ভিটামিন, ক্যালসিয়াম ভালো মন্দ খাওয়াবেন, ভারী খাবার খাওয়াবেন, ছোলামোলা খাওয়াবেন, কালি মটর, এটি খাওয়াইলে কবুতর পুষ্টি পাইব। দেখা যায় ভাদ্র মাসে লাস্টে ধরে দিলে বাচ্চাও পাইবেন, পুষ্টিকর বাচ্চা পাইবেন, ভালো বাচ্চা পাইবেন, আর ডিম নষ্ট হইব না। আর এখন কবুতরের যত্ন নেওয়া খুব গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়টা কবুতরের চোখের পানি আসে গরম ঠান্ডার কারণে। এই জন্য আমি বললাম যে কবুতর এখন ভালো করে সময় দিবেন, আর অবশ্যই কবুতরের যত্ন নেবেন। আমরা যদি কবুতর পালি নিজেদের থেকে কবুতরে বেশি ভালোবাসি, এই জন্য আমি মনে করি কবুতরের যত্ন করবেন, খেয়াল রাখবেন। আর কবুতরে কখন কি প্রয়োজন, যেটা প্রয়োজন অবশ্যই দিবেন। আর কবুতরে যদি আমরা কবুতর রেস খেলি বা কবুতর আমরা উড়াই, বাড়ির উপরে উড়াই, এই কবুতরের গুণারে সময় বুঝা কবুতর গোসল দিবেন বৃষ্টিতে, কবুতরের পাকটা খুব দ্রুত ঝরব। আর ভাদ্র মাসে পাকটা পরিপূর্ণভাবে আপনি পাইবেন। আর এখন যদি কবুতর ঠিক মতো গোসল না দেন, তাহলে এই প্রবলেমটা আপনারা ভাদ্র মাসে পাইবেন। শীতে যখন উঠবো পাক ঝরা থাকবো না, জাঞ্জির বকে থাকবো, তখন আপনাদের সমস্যা হইব। এই জন্য আমি বলুন এখন যাদের কবুতর উড়ে বা রেস খেলি আমরা, তাদের কবুতর অবশ্যই খেয়াল করা উচিত। কবুতর গোসল দিতে বেশি বেশি যে পাকের কী অবস্থা, পাকটা কী অবস্থা, কী পজিশন আছে, অবশ্যই এটা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, আর আমাদের পেজটাতে বেশি শেয়ার দিবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম।